শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। সকালে সব কাজকর্ম সেরে পরিয়ে টরিয়ে রেডি হয়ে নিয়েছি, একটু যাব হনুমান মন্দিরে। দেখুন কৃষ্ণেন্দু সেই একই, কিছুতেই ভিডিও করবে না। এই কোনো রকম একটুখানি তুলেছিলাম, যাই হোক, করবে না তো কী হয়েছে, নিজেই আমি একটু তারপরে ভিডিও করে নিয়ে তারপর আমরা এখন বেরিয়ে গেলাম। স্কুটি করে গেছিলাম, কাছেই হনুমান মন্দিরটা, ওখানে যাওয়ার আগে এখান থেকে ভাবলাম লাড্ডু নেব, মতিচুরের লাড্ডু, কিন্তু বলল শেষ নেই। এমনি একটা কিছু নর্মাল লাড্ডু ছিল, ওটা দেখে আমার আর ভালো লাগছিল না, তারপরে কালাকাঁদ নিয়েছিলাম। আর এদিকে এই রাস্তাটা দিয়ে গেলেই আমার এক মামার কথা মনে পড়ে। বলছে তোর এমন জায়গায় বিয়ে হয়েছে না, কোনো টোল পোস্টও দিতে হয়, শুধু চেকপোস্ট পার করলেই চলে যায়। আর এই দেয়ালের গায়ে লেখাগুলো দেখছেন না, এই লেখাগুলো দেখলেই আমার সেই ছোটোবেলা স্কুলের কথা মনে পড়ে। এই চার্চের পেছনেই ছিল আমাদের সেই কনভেন্ট স্কুলে যাওয়ার সেই স্কুলের গায়ে পুরো এরকম বিভিন্ন বাণী লেখা থাকে। আমার তো ভীষণ ভালো লাগতো ওগুলো পড়তে। আমরা হনুমান মন্দিরে চলে এসেছি, কিন্তু ভিডিওগুলো কি করে ডিলিট হয়ে গেছে আমি জানি না, তাই কয়েকটা ফটো ছিল সেগুলোই দিলাম। তারপর আসার সময় নিয়ে এসেছিলাম কতগুলো মাছ, অনেকটা মাছ কমে গেছে, কতগুলো মাছ গরমে মরে গেছে, তাই আসার সময় মাছগুলো নিয়ে এসেছিলাম। এবার এই মাছগুলো এই জল শুদ্ধই কিছুক্ষণ আগে আমরা ওই জলে চুবিয়ে রেখেছিলাম, তারপরে এখন খুলে এটা এর মধ্যে বাকি মাছের সাথে মিশিয়ে দেবো। ওরা এমনভাবে গার্ডারটা পেঁচায়, মানে খুলতে একদম মানে কালঘাম ছুটে যায়। মাছগুলো দেখুন ছটফট করছে, এতটা ছোট জায়গায় ওদের থাকতে কষ্ট, মানে জল আর জায়গা আন্দাজে এখানে মাছ কমই আছে। যাই হোক, কৃষ্ণেন্দু এবার মতি একটু চেঞ্জ হয়েছে। আমার না এইভাবে ওদের জলে আটকে রাখতে একদমই ভালো লাগে না, ওরা ওদের মতো ঘুরে বেড়াবে। যাই হোক, মাছগুলো কিন্তু সব অনেক হওয়াতে বেশ ভালো লাগছিল। কারণ দেখুন, অনেক বড় মাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সেগুলো কিন্তু আগের মাছ, আর ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আজকেই ছাড়া হলো। খুব অল্প কয়েকদিনের মধ্যেই মাছগুলো বড় হয়ে যায়। আজকে মাছের খাবারটা আনতে গেলাম, তখন এই ছোট মাছগুলো দেখে আবার মনে হলো যে কয়েকটা নিয়ে আসি, তাই নিয়ে এসেছিলাম। আর এই নীল মাছটা দেখছেন না, এটা একটা অন্য প্রজাতির, এই মাছটাই নয়, দেখা যাক সেটা টেকে নাকি। এর আগে এর সাথে আরও দু একটা অন্য মাছ এনেছিলাম, কিন্তু সেগুলো বাঁচেনি, মরে গেছে। তারপর সকালে ব্রেকফাস্ট করা হলো। কৃষ্ণেন্দু খেয়েছিল ওই ছোটো আলুর তরকারি, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে, আর আটার পরোটা। আর আমি খেয়েছিলাম শুধু টক দই, গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে। এই গরমে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, আর ওই পুদিনা পাতার জলটাই খেয়েছিলাম। এত গরম পড়েছে, মানে গরমে খাওয়া দাওয়া মনে হচ্ছে সব মাথায় উঠে যাচ্ছে। আপনাদের কার কার এই গরমে খাওয়া দাওয়া নিয়ে খুব অসুবিধা হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, চলুন দইটা খেয়ে আমি আরও যা কাজকর্ম আছে সেগুলো করে নিই। স্নান হয়ে গেছে মানে অর্ধেক কাজ সারা। আচ্ছা, এরপরে কিছু পার্সেল এসেছিলো, সেগুলোই ভাবলাম, মানে পার্সেল আসলে তো কতক্ষণে খুলবো আমার সেই চিন্তা থাকে। আসলে বাবা ষষ্ঠীতে যে টাকাটা দিয়েছিল সেগুলো দিয়েই এগুলো কেনা হয়েছিল। আর এত জামা কাপড় আছে, জামা কাপড় মানে রাখার জায়গার এবার চাপ হয়ে যাচ্ছে, তাই জন্য যেগুলো দরকার আমি সেগুলোই নিয়েছিলাম। কয়েকটা বেডশিট নিয়েছিলাম, আর দুটো কুশন কভার নিলাম, আর হচ্ছে কৃষ্ণেন্দুর জন্য নিয়েছিলাম। আচ্ছা, দেখতে থাকুন। এই বেড কভারগুলো কিন্তু বেশ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রিন্ট বলুন বা কোয়ালিটি, একদম কটন, আর মানে বেশ দেখে মনে হলো বেশ ভালো হবে। এই কোম্পানিরটা আমি ফার্স্ট ইউজ করছি, দেখা যাক কীরকম হয়। আর এই কুশন কভারগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এইটার থেকে আরেকটা যেটা দেখালাম ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এটার সাইজটা আরেকটা সাইজের থেকে একটু সামান্য বড়। এই সাইজটা একদম, যেটা আমি এখন মানে খুলছি, সেটা সাইজটা একদম আমাদের কুশনগুলোর সাথে পারফেক্ট হয়েছে। আর এটাতে দেখুন এই সুতোর তোলা ভাবটাও
কম আছে, আর কাজ একদম নিখুঁত, নষ্ট হওয়ারও ভয় নেই। এটা ভীষণ সুন্দর লেগেছে আমার। আর সাইডে এই যে বল বল মতো দেওয়া, এটার জন্য যেন মানে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। কালারটাও খুব সুন্দর, এটাও সুন্দর, কিন্তু এটার কাজটা একটু বেশি, তাই ভয় লাগছে যে কিছুতে খোঁচা লাগলে টাগলে উঠে যাওয়ার ভয় থাকবে। যাই হোক, আমার এটা আনবক্সিং কমপ্লিট। এই কভারগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। ফার্স্টে দুটো নিলাম যে কীরকম হয়, এরপরে বাকিগুলো অর্ডার করব। আমার তো বেশ ভালো লেগেছে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আমি এগুলো সবগুলো কিন্তু আজিও থেকে নিয়েছি। আমার জামা কাপড় বলুন, মোটামুটি সব কিছুই আমি আজিও থেকে নিই। আর এদিকে কৃষ্ণেন্দুর জন্য অর্ডার করেছিলাম দুটো শার্ট, দুটো না 4টে ছিল, আজকে দুটো এসেছিলো আর দুটো এখনও আসেনি। যাই হোক, এখানে দুটোই ছিল জন প্লেয়ার্সের শার্ট, দুটোই একই রকম, জাস্ট কালারটা আলাদা। কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, একদম 100% কটন। আপনারা যদি বলেন যে লিঙ্ক দিতে, কমেন্ট করবেন, আমি লিঙ্ক তখন শেয়ার করে দেবো। তারপরে খেয়ে নিয়েছিলাম আমি একটা ডাবটা কিন্তু ছিল আজকে একদম কচি, মানে একদম মিষ্টিও ছিল না। তারপর ওপরে ছাদে জামা কাপড় আনতে গিয়ে দেখলাম মামুনি গপুকে স্নান করাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে গপু, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে মামুনি রেডি করেছে স্নান করানোর জন্য। সব ঘটিতে ঘটিতে জলও রেডি আছে। আর তারপরে পুজো টুজো দিয়ে মামুনি আমরা সবাই নিচে আসলাম লাঞ্চটা করার জন্য। আজকে কিন্তু নিরামিষ, মঙ্গলবার ছিল যেহেতু। এটা একটা পনির, পোস্ত, চালমগজ, কাজু সব বাটা দিয়ে, এটা ছিল টমেটোর টক, ফুলকপির তরকারি, ফুলকপি আমি খাই না তাই হচ্ছে পনির করা। আর এদিকে গন্ধরাজ লেবু, উচ্ছে আলু ভাজা, ওদিকে আবার আমের চাটনি কৃষ্ণেন্দুর জন্য, আর ছিল মুগ ডাল। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। তারপর কৃষ্ণেন্দু এসে আবার বসেছিল মিটিংয়ে, তাড়াহুড়ো করেই আসলো। আর এদিকে আমি আঙুর নিয়ে এসেছিলাম। আঙুরগুলো দেখছেন না, বোটা শুদ্ধ, আমি আগেও দেখিয়েছি, কিন্তু আমি এইভাবেই কৃষ্ণেন্দুকে অফিসেও দিই বা ফ্রিজেও স্টোর করি, এইভাবেই ধুয়ে বোটা শুদ্ধ, তাহলে খুব ভালো থাকে। আর কেটে নিয়েছিলাম মৌসাম্বিগুলো এখন বেশ মিষ্টি। রাত্রেবেলা এই মাছগুলো দেখুন, সব মাছের সাথে বেশ মিলে মিশে গেছে, কিন্তু বেশ ভালো লাগছিল। চলুন আজকের ব্লগটা তবে এখানেই শেষ করি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।